পাচ্ছ এই যে লঙ্কাগুলো, এগুলো আমার ফ্রিজে রাখা ছিল। তো এই লঙ্কাগুলো আমি এই মাঝখানটা ভালো করে চিড়ে খালি নিয়ে নেবো। তো চলো এই লঙ্কাগুলো আমি এখন মাঝখান দিয়ে চিড়ে নিই। তোমরা এইখান দিয়েও চিড়তে পারো বা মাথা দিয়েও চিড়তে পারো, এইখান দিয়েও চিড়তে পারো, এইখান দিয়েও চিড়তে পারো, যেখান দিয়ে খুশি। মানে একটা জাস্ট ফাটল ধরানো লঙ্কার মাঝখানে, আর কিছু না। সাবধানে করো, বটি দিয়ে হলে তো ভালোই হয়, আমি ছুরি দিয়ে করছি তো তাই। আমি যেভাবে লঙ্কার আচার করছি সেইভাবে তোমরা করে রেখো। রুটি দিয়েও অনেকে খাও, মুড়ি দিয়েও খেতে পারো, আর হচ্ছে কী বলে ভাত দিয়েও খেতে পারো। সব জিনিস দিয়ে এটা খাওয়া যাবে, আর দারুণ লাগে খেতে। তো তাই তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো সকলকে রিকোয়েস্ট, বলাই হয় না, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আরও যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এটাকে আমি পুরোটা এবারে চিড়ে নিই। কাঁচা লঙ্কার আচার বানাবো, যার জন্য আমি দেখো যেই প্যানটার মধ্যে বানাবো তার মধ্যে শুকনো প্যানে আমি নিয়ে নিয়েছি অল্প মৌরি, অল্প 5 ফোঁটা, আর এটা হচ্ছে রাঁধুনি বা জোয়ান, জোয়ান নয় এটা জোয়ান, রাঁধুনি না, রাঁধুনিটা আরও অন্যরকম হয়। এটা জোয়ান নিয়েছি, 3টে তেজপাতা নিয়েছি, আরও 2টো জিনিস নেব, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এটা হচ্ছে 5 মিশালি গরম মশলা, ঠিক আছে। এর মধ্যে অনেক কিছুই দেওয়া আছে, এটা দেখা যাচ্ছে, কতটা দেখা যাচ্ছে জানি না। তো এর মধ্যে অনেক কিছুই দেওয়া আছে। এই গরম মশলাটা আমি ইউজ করছি, তোমরা চাইলে গোটা গরম মশলা ইউজ করতে পারো, এর মধ্যে সব কিছু দেওয়া আছে। তো এটা আমি কিছুটা দিয়ে দেবো, এই যে দেখো দিয়ে দিলাম। তোমরা ডালচিনি, এলাচ, লবঙ্গ বা দোকান দিয়ে গরম মশলা কিনে নিও, তো সেই গরম মশলাটা তোমরা দিতে পারো। পুরো মানে সব সেটিং থাকে না গরম মশলা একবারে, সেই রকম গরম মশলা তোমরা নিয়ে দিতে পারো। তো আমি তো এই কোম্পানিটা দিচ্ছি, এই গরম মশলাটা দিলাম। এখনও 2টো জিনিস আছে যেটা আমি পরে দেবো, আগে এই জিনিসগুলো আমি কড়াই মানে এই প্যানটার মধ্যে ভালো করে নেড়ে নেবো। এখন আমি গ্যাস জ্বালিয়ে নিই, এবার গ্যাস জ্বেলে নেড়ে নেবো কিছুক্ষণ। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে করে নাড়বো। তেজপাতাটা যেহেতু আছে সব পড়ে যেতে পারে, তাই আর কি এইভাবে আস্তে আস্তে করে সবগুলো মিশিয়ে সুন্দর করে এখন আমি ভাজা গন্ধটা যতক্ষণ না উঠছে ততক্ষণ এটাকে আমি নাড়তে থাকবো। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা। তো এখন আমি এই যে লাল লাল করে ভাজাটা হয়েছে, এবার এখন 2টো জিনিস অ্যাড করব। এই সময় দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কাছে গোটা ধনেটা নেই সেই জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঠিক আছে, এটাও দিয়ে দিচ্ছি 2 চামচ। দিয়ে জাস্ট কিছুক্ষণ নেড়ে নেব, কারণ যেহেতু এগুলো গুঁড়ো মশলা বেশিক্ষণ ভাজতে হয়, তাই আর কি জাস্ট কিছুক্ষণ নেড়ে নেবো। নেড়ে এটাকে এখন ঠান্ডা হতে দেবো, ঠান্ডা হয়ে গেলেই তারপরে মিক্সিংয়ে দেবো। তো দেখো দেওয়া মাত্রই কিন্তু একটা যেন ভাজা ভাজা গন্ধ উঠে এসছে, যেহেতু তাওয়াটা তো গরমই তাই। তো চলো এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এইটাকে ঠান্ডাও হবে, আর এর মধ্যে সমস্ত মশলা কিন্তু থাকবে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। এটাকে মিক্সিংয়ে পিসিং করে তোমাদের সামনে মশলাটা নিয়ে আসবে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে একটা কিন্তু মশলা পেস্ট হয়ে গেছে। হ্যাঁ, একটা তেজপাতা রয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এটা থাক। তো চলো এবারে এরপরে কী করবো সেটা দেখাই তোমাদের। তো যে প্যানটায় মশলা ভেজেছিলাম ওই প্যানটায় চাপিয়ে দিয়েছি। তো খালি কড়ার মধ্যেই আমি আগে এই যে কাঁচা লঙ্কা দেখছো সবগুলো চিড়ে নিয়েছি, এগুলো ঢেলে দিচ্ছি। এর সাথে সাথে দেবো
যেহেতু ঝাল তো নুনটা একটু বেশি লাগে, তো আমি পুরো 1 চামচ নুন দিয়ে দিলাম। তার সাথে এখন দিয়ে দেবো 1 চামচ হলুদ। তো এটাকে এখন কিছুক্ষণ নাড়বো, একটু খালি জাস্ট মিশিয়ে নেবো। হাত হলে মানে হাত দিয়ে করলে হয়তো পুরোটা খুব সুন্দর করে মেশানো যেত, আর লঙ্কা জিনিস হাত জ্বালা করবে, তাই আর কি আমি একটু চামচ দিয়ে জাস্ট একটু কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। এর সাথে আবার একটা জিনিস দেবো এখন, সেটা হচ্ছে অল্প করে এখন তেল দেবো, অল্প। তেল দিয়ে কিছুক্ষণ এই লঙ্কাটাকে আগে আমি কড়ায় নেড়ে নেব, না ভাজবো না, তবে লঙ্কার মধ্যে জানো তো একটা নুন দিলে হালকা রসালো একটা মানে জল জলা টাইপের হয়, সেটা যাতে না হয় সেই জন্য একটু জাস্ট খালি এতে একটুখানি নেড়ে নিচ্ছি। এটা স্টোর করা যাবে অনেক দিন এইভাবে করলে। তো দেখো এখনও কিন্তু গায়ে লেগে যাচ্ছে না, এটা ঘন ঘন নাড়তে হবে। আর খুব সুন্দর দেখো নুনটা কিন্তু লঙ্কার মধ্যে কি সুন্দর মিশে গেছে, এখনই যেন মশলা চিলি মশলা লাগছে। এখনও মশলা অ্যাড করে দিই, অ্যাড করলে তো আরও সুন্দর হয়ে যাবে। তো জাস্ট 5 মিনিট এটাকে আমি এখন কিছুক্ষণ নাড়বো, তারপরে তোমাদের সাথে আসছি। তো মোটামুটি 5 মিনিট এটা আমি নেড়েছি। অতিরিক্ত নাড়লে কিন্তু এটা একদম নুইয়ে যাবে, তো সেটা করলে অবশ্যই হবে না। সেটা করলে তো আমরা লঙ্কা প্রত্যেকটা লঙ্কা এইভাবে তুলে যে খাবো এটা খেতে পারবো না, তাই আর কি মোটামুটি 5 মিনিট একটু জাস্ট নেড়ে নিলেই হবে। এবারে কিছু জিনিস দেওয়ার পালা, সেটা হচ্ছে প্রথমেই আমি আরও তেল ঢালবো। যেহেতু যে কোনো আচার বলো চাটনি বলো বা যেগুলোকে স্টোর করবে সেই জিনিসে তেল না থাকলে হয় না, তাই তেলটা একটু বেশি দিয়ে দিচ্ছি আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এতে কী হলো, তেলটাও গরম হয়ে গেল আর এদিকে লঙ্কাগুলো ঠিকঠাকভাবে একদম গোটা গোটা রয়ে গেল। তো একটুখানি ঠান্ডা হতে দেবো, তারপরে মশলা অ্যাড করব, তার সাথে আরেকটা জিনিসও অ্যাড করব। তো চলো এটাকে এবারে কিছুক্ষণ ঠান্ডা হতে দিই। তো প্যানটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে দিচ্ছি ভিনিগার। এটা না দিলে মানে লঙ্কার আচারটা অনেক দিন থাকবে না, তাই আর কি ভিনিগার আগে দিয়ে দিচ্ছি। তো মোটামুটি 2-3 চামচ দিলেই হবে, একটু টকটক লাগবে, খেতেও ভালো লাগবে। তার সাথে আমার গুঁড়ো করে রাখা মশলাটাও দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার পরে তোমাদের প্রায় মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা চুপচাপ করে রেখে দিতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? তো এই মশলাটা মাখিয়ে এখন দেখো যেন লঙ্কার গায়ে লাগছে না, এরকম লাগছে, কিন্তু একটা সুন্দর একটা স্মেল চলে এসছে। কিন্তু থাকলেও কি হবে, লঙ্কার গায়ে যাতে বা ভেতরে যাতে ঢুকে যায়, সেই জন্য তোমাদের এখন এই জিনিসটাকে চুপচাপ 1-1.5 ঘন্টা পুরো এইভাবেই রেখে দিতে হবে। তো আমি এটাকে অনেকক্ষণ এখন রেখে দেবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পরে। এটা যখন আমি বয়ামে ঢোকাবো তখনই তোমরা দেখতে পাবে যে কতটা পরিমাণ দেখতেও ভালো লাগছে আর সত্যি টেস্টটাও দারুণ হয়েছে। তো বাড়িতে লঙ্কা থাকলে বেশি লঙ্কা অনেক সময় আনা হয়ে যায়, কি করব বুঝে ওঠে যায় না, তখন চাইলে এরকম লঙ্কার আচার যদি বাড়িতে তোমরা বানিয়ে রাখতে পারো,
যে যদি মানে বাড়ি কেউ লঙ্কা টঙ্কা খেতে চায় তখন কিন্তু চট জলদি একটা বের করে কিন্তু দেওয়াই যায়। তো তাই আর কি আমার রেসিপিটা শেয়ার করা। যদি তোমাদের ভালো লাগে, তোমাদের আবারও বলছি প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। কতটা তেল তেলে লাগছিল, এখন দেখো পুরো মশলাটা কিন্তু লঙ্কার সাথে কি সুন্দর করে একটা গাঢ় তৈরি হয়ে গেছে। আমার তো দেখেই এখন মনে হচ্ছে একটু মুড়ি দিয়ে বসে পড়লেই হয়, মুড়ি দিয়ে মাখিয়ে চটজলদি খাওয়া হয়ে যাবে। তোমরা রুটির সঙ্গেও খেতে পারো, কিন্তু দারুণ লাগবে। যেহেতু আমি হচ্ছে লেবুর রসটা দিলে আরও বেশি ভালো হতো, কিন্তু তবুও টকটক হয়েছে, কারণ আমি 2 টেবিল স্পুন ভিনিগার দিয়েছি। তো এইরকম একটা সত্যি মানে এত সুন্দর হবে ভাবতেও পারিনি। আমি একটু টেস্টও করে দেখলাম, নুনটা একদম ঠিকঠাক, একদম বেশিও হয়নি, কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এইটাকে এখন আমি এই যে পাশে একটা শিশি নিয়েছি, এই কাঁচের শিশিটার মধ্যে ভরে নেবো এখন। জানি না পুরোটা ধরবে কিনা, যদি নাও ধরে তাহলে আরও একটা শিশি আমি রাখবো। ছোটো ছোটো শিশিতে এইগুলো থাকলে যেন ভালো লাগে, আর এরকম মুখটা বড় থাকলে না চামচ দিয়ে তুলতেও সুবিধা হবে। দেখি মোবাইলটা ধরে ঢোকাতে পারবো কিনা। হ্যাঁ, হয়ে যাবে। এই সময় লঙ্কার আচার বড় লঙ্কা দিয়েও বানিয়ে নিতে পারো, ছোটো লঙ্কা বলে নয়, বিভিন্ন রকমের লঙ্কা দিয়ে তোমরা এইরকমভাবে একবার বাড়িতে বানিয়ে রেখে দিও, তাহলে বুঝতে পারবে অনেক দিন থাকে, অনেক দিন। আমার মনে হয় এটা পুরোটা এর মধ্যে ধরবে না, তো সময় লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।